টাকা নেই যে রেস্টুরেন্টে গিয়ে দামি পিৎজা খাবো, বাসায় ওভেন নেই, পিৎজা সস নেই, চিজ নেই, কিভাবে পিৎজা বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে পিৎজা বানিয়েছি, তো সেই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আমার জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। পিৎজা দেখলেই সেই দিনটির কথা মনে পড়ে যায়, যেদিন আমরা 5 জন মিলে একটা পিৎজা ভাগে খেয়েছিলাম। আমরা 5 জন জব করতাম আর পাশাপাশি স্টাডি করতাম। যে স্যালারি পেতাম তাতে আমাদের ভরপুর চলে যেত। কিন্তু ওই যে পিছুটান বলেও তো একটা কথা আছে, তাই না? সবার জীবনেই পিছুটান আছে, কারো কম কারো বেশি। আমার জীবনেরটা হয়তো একটু বেশি। আমরা 5 জন জব করতাম। কেউ কেউ বেতন পেয়ে খরচ চালিয়ে টাকা থেকে যেত, তারা টাকা জমাতো, সুন্দর সুন্দর পোশাক কিনতো অনলাইনে। তারপর কেউ টাকা জমিয়ে রাখতো সোনা গয়না বানানোর জন্য, ভবিষ্যতের জন্য। আর আমার টাকা কখনোই হাতে থাকতো না। আমি যখন বেতন পেতাম মাসের 30 তারিখ, বেতন পেয়ে ধার শোধ করতাম। তারপর সারা মাস ধার করে চলতাম, আবার বেতন পেয়ে ধার শোধ করতাম। সব টাকা কি আমার লাগতো না? আমি তো নিজের খরচের জন্য 1500-2000 টাকার বেশি রাখতামই না। বাসা ভাড়া ছিল 1000 টাকা, কারেন্ট পানি বিল আর নিজের খরচ, বাজার করে রান্না করে খেতে হতো। আর বাকি টাকা ফ্যামিলিকে দিতাম। ফ্যামিলির ওষুধ নেই, কারো বাজার নেই, এই সমস্যা সেই সমস্যা মেটাতে হতো আমাকে। অনেক দায়িত্ব ছিল আমার মাথায়। দায়িত্ব এখন নেই তা না, এখনও আছে। মাথার উপর পাহাড় সমান দায়িত্ব, আর বুকের ভিতর অনেক কষ্ট নিয়েও সবার সাথে হাসি মুখেই থাকি। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। মা বাবার ঋণ নাকি কখনো শোধ করা যায় না, গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ হয়। আর আমার তো বাবা নেই আমার কাছে। মামারা মামির এই সব, তাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তো সে দিনটির কথাই বলি, যেদিন অনেক পিৎজা খেতে ইচ্ছে হয়েছিল। তো ভাবলাম একটা পিৎজা একা খাবো তাহলে তো কতগুলো টাকা চলে যাবে। এই টাকা দিয়ে পুরো মাস চলে যাবে, পুরো মাস বাজার করে খেতে পারবো। আর একদিনই একটা পিৎজা খেয়ে শেষ করে ফেলবো। পিৎজা খেলে তো আর পেট ভরবে না, তারপর তো অবশ্যই পরের থেকে আবার ভাত খেতে হবে। তো ভাবলাম আমরা 5 জনে ভাগে একটা পিৎজা খাই। আমরা কিছু খেতে ইচ্ছে হলেই বলতাম যে চল আমরা ভাগে এই জিনিসটা খাই, ওই জিনিসটা খাই, এটা কিনি সেটা কিনি, এভাবেই বলতাম, কারণ একার পক্ষে তো আর সম্ভব হতো না সেই জন্য। তো সেদিন আমরা 5 জন বললাম চল আমরা পিৎজা খাই। তো একজন বলল চলো। তাও পিৎজা ডনে পিৎজা 350 টাকায়ও আছে নাকি, তো সেটা নাকি সাইজ ছোটো, এটাও বলল। তাহলে তো আমাদের 5 জনের হবে না। তারপর আমি বললাম যে আমার এক আন্টি আছে যে হোমমেড পিৎজা সেল করে, তার পিৎজার সাইজ অনেক বড় আর খেতেও অনেক মজা, চল আমরা ওই পিৎজাটা কিনেই 5 জনে ভাগ করে। একটা পিৎজা যদি 500 টাকা কিনেও খাই তাহলে 100 টাকা করে ভাগে পড়বে। একদিনের তো ব্যাপার, 100 টাকা ম্যানেজ করতে পারবো। তো একটু মজাও করলাম আর পিৎজাও খাওয়া হলো। তারপর সবাই বলল যে পিৎজা খেলেই তো আর হবে না, চলো আমরা অন্য কিছু প্ল্যান করি। তারপর ভাবলাম আমরা খিচুড়ি খাই। তো আমার বাসা খালি ছিল, বাসায় কোনো মেয়েরা ছিল না। আমরা তো মেয়েরাই একসাথে থাকি, অনেকগুলো মেয়ে মিলে একটা বাসা ভাড়া করে তারপর থাকি আর যার যারটা শেষে রান্না করে খাই। তো ওই দিন বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম। তারপর সবাই আমার বাসায় প্ল্যান করলো, পার্টি করলাম। আমরা খিচুড়ি রান্না করলাম, কেউ চাল দিল, কেউ ডিম দিল, কেউ ডাল দিল, এরকমভাবে আমরা মিলিয়ে তারপর পিকনিক করলাম। বক্সে গান ছেড়ে নাচ গান করলাম, মজা করলাম। তারপরে পিৎজাও খাওয়া হলো আর ভাগে আমাদের 100 টাকা করে পড়লো। আজ হঠাৎ শুয়ে শুয়ে সেই দিনটার কথা মনে পড়লো যে একটা পিৎজা খাওয়ার জন্য আমরা 5 জন মিলে একটা পিৎজা কিনে ভাগ করে খেলাম। একজনে মনের মতন করে একটা পিৎজা খেতে পারলাম না, বা রেস্টুরেন্টে গিয়েও খেতে পারলাম না। তারপর শুয়ে শুয়ে ভাবলাম যে পিৎজা তো বাসায়ও বানানো যায়, কিন্তু বাসায় ওভেন হলে ভালো হয়। তো আমাদের বাসায় তো ওভেন নেই, ব্যাচেলার থাকি, ওভেন দিয়ে কী করবো, ওভেন নেই। তারপর ভাবলাম যে গ্যাসের চুলায় তো পিৎজা করা যায়, গ্যাসের চুলায় পিৎজা বানাই। তারপর মনে পড়লো যে আমার কাছে তো চিজ নেই, তাহলে আমি কিভাবে বানাবো, নাই পিৎজা সস নেই। তো এগুলো আমি যদি কিনতে যাই তাও তো অনেক টাকা চলে যাবে, তাহলে আমি কি করব। তারপর মাথায় একটা বুদ্ধি এলো যে এগুলো না কিনেই পিৎজাটা বানিয়ে খেয়ে দেখি কেমন হয়। ঘরে থাকা উপকরণ দিয়েই পিৎজা বানাবো আর খেয়ে দেখব কেমন লাগে। ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করব। তো যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম পিৎজা বানানো। বানিয়ে খেয়ে দেখি ওমা অনেক মজা হয়েছে।
রেস্টুরেন্টের থেকে কম কিসে? আমিও কি কম? আমার গুণও কোনো অংশে কম নয়। এমন কোনো রান্না নেই যেটা না পারি, আর এমন কোনো কাজ নেই যেটা না করতে পারি। সবাই সব পারে। সবাইকেই আল্লাহ তাআলা সমান গুণ, সমান যোগ্যতা দিয়ে পাঠিয়েছে। কেউ কাজে লাগায়, কেউ লাগায় না, এই আর কি। সবার মেধাই সমান থাকে। কেউ মেধা কাজে লাগায়, কেউ লাগায় না। আবার এক একজন এক এক কাজে লাগায়। আর সব মেয়েরাই রান্নাবান্না করতে জানে। মেয়েরা রান্না পারবে না এটা হতেই পারে না। সবাই পারে, কেউ করে কেউ করে না। রান্নাটা হচ্ছে একটা শিল্প, সব মেয়েরাই পারে এটা। প্রথম প্রথম ভালো হয় না, রান্না করতে করতেই ভালো লাগে খেতে। আর আমার কাছে পারি না বলতে কোনো শব্দ নেই। কেন পারবো না? আর একজন যদি পারে তাহলে আমি কেন পারবো না? হয়তো তার থেকে আমারটা একটু খারাপ হবে বা অন্যরকম টেস্ট হবে, সমস্যা কোথায়? সে যদি একভাবে রান্না করে আমি অন্যভাবে করব, শুধু রান্না হয়। আল্লাহ তাআলা তো বলে দেয়নি যে এভাবেই রান্না করতে হবে, না হলে হবে না। রান্না যদি সবারটা একরকম না হয় তাহলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আমি কখনোই ভাবি না যে এই কাজটা আমি পারি না। কেন পারবো না? অবশ্যই পারি। মন থেকে ভালোবেসে রান্না করলে অবশ্যই সেই রান্নাটা খেতে অনেক মজা হবে। আর আমি তো একা থাকি, আমার ফ্যামিলির সাথে থাকি না, বা শ্বশুরবাড়ি থাকি না যে শ্বশুরবাড়ির লোক খেয়ে বলবে ভালো হয় নাই, অমুকে বলবে ভালো হয় নাই, সমুকে বলবে ভালো হয় না, এরকম ভয় আমার ভিতরে নেই। আমি একা থাকি, আমার যেটা খেতে ইচ্ছা করে আমি সেটাই বানিয়ে খাই। রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার তো সামর্থ্য আল্লাহ তাআলা এখনও আমাকে দেয়নি। তো আমার যেটা খেতে ইচ্ছে করে আমি সেটা নিজের হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি। নিজের মনের মতন করে বানাই, ঘরে থাকা উপকরণ দিয়ে। আমার ঘরে হাতের কাছে যা যা আছে আমি সেগুলো দিয়েই বানিয়ে খাওয়ার চেষ্টা করি। আগে বানিয়ে নিজে খেয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করি, আর ভালো না লাগলে আর শেয়ার করি না। আমি বিভিন্ন ধরনের রান্না করি, তারপরে আমি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমার কাছে তেমন কোনো উপকরণ নেই, তেমন কোনো বাটি নেই, প্লেট নেই, কিছুই সামগ্রী নেই। কিন্তু যা আছে, আমি ব্যাচেলর থাকি, ব্যাচেলর অবস্থায় আমার যা আছে আমি সেটা দিয়েই করি। আর যেটা করি, আমি যেই রান্নাটা করি আমি সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে হঠাৎ করে পিৎজার কথা মনে পড়লো। প্রায় আমি বিভিন্ন ধরনের খাবার বানিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে পিৎজার কথা মনে পড়লো হঠাৎ, তাই ভাবলাম পিৎজাটা বানাই। এভাবে বানিয়ে খেয়ে দেখি, যদি ভালো লাগে তো সবার সাথে শেয়ার করব। তো বানাতে বানাতে মনে পড়ে গেল সেই দিনের কথা। তো সেই দিনের কথাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমার জীবনের কিছু কথাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবে যেন আমি আমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি, অনেক বড় হতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি, তাদের সবাইকে আমি হাসি খুশি রাখতে পারি, এটাই আমার ইচ্ছা। আর গরিব দুঃখীর পাশে দাঁড়াতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।